নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। নদিয়া জেলার কৃষ্ণনগরের ছোট্ট একটা গ্রাম থেকে আমি সর্বাণী শর্মা পূজা নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত ও ভালোবাসা জানাই। তো বন্ধুরা, টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকের ব্লগটা কি হতে চলেছে। তো চলো বেশি কথা না বলে ব্লগটা শুরু করি। তো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে ঘরের যে গেটের দরজাটা থাকে সেটা খুলে নিলাম। তারপরে এই যে রাস্তাটা ঝাড় দিতে চলে আসলাম। তো বন্ধুরা, কেন বলো তো রাস্তাটা ঝাড় দিচ্ছি? কারণ আমাদের উঠোন নেই, আর উঠোন না থাকার কারণে আমাদের বাড়ির সাথেই যেহেতু গ্রামের যে রাস্তা হয় সেই রাস্তাটাই আমার উঠোনের মতো, তার জন্য রাস্তাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, রাস্তাটা ঝাড় দিচ্ছি, দেখো এখন যেহেতু বর্ষাকাল, যখন তখন বৃষ্টি হচ্ছে, তার জন্য একটু সময় লাগলো। তারপর রাস্তাটা ঝাড় দিলাম। এবার যেহেতু মেঘলা দিন, প্রত্যেক দিনই কিছু না কিছু কাপড় চোপড় জমে যাচ্ছে, সেগুলো আর কাচা হয়ে উঠছিল না। যেহেতু তোমাদের দাদা ভাই আজকে বাড়িতে নেই, তার জন্য ভাবলাম সকালবেলায় অন্যান্য কাজ না করে উঠোনটা ঝাড় দিয়ে আগে সকালবেলায় কেচে দেব। তাহলে কি হবে, বৃষ্টি হোক বা না হোক, সকাল সকাল যদি কাচা যায় তাহলে জামা কাপড়গুলো জল ঝরে যাবে, হয়তোবা শুকিয়েও যাবে। তার জন্য এই যে এক গামলা জামা কাপড় কেচে চলে আসলাম আমাদের এই বাগানের একপাশে একটা দড়ি বাঁধা আছে সেখানটায় নাড়তে। কেননা আমাদের উঠোন নেই বলে জামা কাপড় নাড়ারও কোনো ব্যবস্থা নেই, সেই জন্য পাশেই একজনের জমিতে দড়ি বেঁধে নিয়েছি। সেইখানটায় যত কাপড় চোপড় হয় সেইগুলো ধুয়ে নেড়ে দিয়ে আসি। বন্ধুরা, সকালবেলায় আকাশটা মেঘলা, আর হালকা রাতের দিকে বৃষ্টি হওয়ার কারণে মনে হচ্ছে না রোদ উঠবে বলে। তারপরও আমাদের দৈনন্দিন কাজ তো আর পড়ে থাকবে না, সেগুলো যেভাবেই দিন যাক না কেন আমাদের করতে হবে। তার জন্য সকাল সকাল উঠে কেচে ধুয়ে এই যে নেড়ে দিলাম। তা যেহেতু অনেকগুলোই কাপড় চোপড় কেচেছি, তার জন্য দড়িতে আর জায়গা হচ্ছিল না। এই জন্য পাশেই যে জায়গাটা দেখছো, আর একটা চালের উপরে কিছু কাপড় চোপড় নেড়ে দিলাম। এইভাবেই যে সব কাপড় চোপড়গুলো আমার আস্তে আস্তে নেড়ে বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে কিছু বাসন বলতে রাত্রেবেলার যে সমস্ত বাসন হাঁড়ি কড়াই ছিল সেগুলো মাজতে বসে গেছি। আর আজকে যেহেতু এক জায়গায় যাব, তার জন্য ভেবেছি সকালবেলায় আর কাপড় না ছেড়ে সকালের যে সমস্ত কাজ থাকে সেগুলো সব একবারে গুছিয়ে নেব। আর আজকে যেহেতু খুব সকাল সকাল উঠেছি, অনন্যা এখনও ঘুমাচ্ছে। আর অনন্যা যদি উঠে পড়ে তাহলে কি হয়, আমাকে আর কাজ করতে দেয় না, একটু ওকে কোলে নিতে হয়, ঘুরতে যেতে হয়। আর এটা যেহেতু রবিবারের ভ্লগ, তার জন্য আজকে ওর পড়া স্কুল নেই, সেটা যার জন্য ও ঘুমিয়ে আছে। এই সময়ের মধ্যে আমি বাসনগুলো মেজে ধুয়ে গুছিয়ে নিলাম। তারপর আর কি বলবো, যেই বলা সেই কাজ, বৃষ্টি চলে আসলো। আর বৃষ্টির কারণে আমাদের যেহেতু টিনের ঘর, এই দেখো টিনের ফাঁকাগুলো দিয়ে জল পড়ছে। তার জন্য আমি জায়গায় জায়গায় বালতি, কলস, গামলা বসিয়ে দিয়েছি, কারণ ওই জায়গাগুলো দিয়ে প্রচণ্ড পরিমাণে জল পড়ছে, জল পড়ে কাদা হয়ে যাচ্ছে। সেই জন্য বারবার বালতির জল ফেলে দিচ্ছি, কিছু সময়ের মধ্যেই বালতি আবার ভরে যাচ্ছে, এতটাই বৃষ্টি হচ্ছিল। আমরা তো ভেবেছিলাম হয়তো বা আমাদের দিদি নাম্বার 1 অডিশনে আর রন্ধনে বন্ধনে অডিশন দেওয়া হবে না, এতটাই বৃষ্টি শুরু হয়ে গেছিল। তারপর আমরা যেহেতু আমাদের কৃষ্ণনগরেই বাড়ি, অডিশনটা কৃষ্ণনগরেই হচ্ছিল, আমি প্রায় 2:30টার দিকে 2:30-এর সময় বাড়ির থেকে বেরিয়েছি। কোনো টুকটুকি পাওয়া যাচ্ছিল না, কোনো গাড়ি ঘোড়া রাস্তায় আজকে তেমন যাচ্ছিল না, যেহেতু সকালবেলায় হালকা মেঘলা ছিল। তারপর যেহেতু বৃষ্টি হয়ে গেল, রাস্তাঘাট প্রচণ্ড পিচ্ছিল, ভেজা ভেজা অবস্থা। তারপরে একজনকে অবশেষে পাওয়া গেল, সেই টুকটুকিওয়ালার কাকার
গাড়িতে উঠে আমি বললাম যে তুমি খুব তাড়াতাড়ি চলো, যেহেতু এখন অডিশনের টাইম 4টে পর্যন্ত, আমি বেরিয়েছি 2:30-এ, যেতেও তো আমার সময় লাগবে। সেই জন্য টুকটুকিওয়ালা খুব তাড়াতাড়ি টুকটুকি চালাচ্ছিল। তারপরে এই যে আমরা সোজা চলে আসলাম কৃষ্ণনগর পাবলিক হাই স্কুলে। সেখানে এসে দেখছি অনেক দিদিভাইরা ফর্ম নিয়ে ফ্লাপ করে বসে আছে। আমি যেই না দিদি নাম্বার 1-এর অডিশনের ফর্ম নিয়ে একটু সময় পার করেছি, কিছুটা সময় এসেই দেখছি কি একজনের সাথে আমার দেখা হয়ে গেল। তোমরা টাইটেল আর থাম্বনেলে তাকে দেখতেই পেয়েছো। সে হলো ভালো ইউটিউবার রিয়াঙ্কা দি। তার অনেক প্রোফাইলে প্রচুর ফলোয়ার্স। তা আমি তার সাথে এই যে কথা বলে নিলাম। রিয়াঙ্কা দি খুবই ভালো মনের মানুষ। আমি তার সাথে কথা বললাম, ছবি তুললাম, কিন্তু যেহেতু ছবি তোলা নিষেধ ছিল তার জন্য তোমাদের আর দেখাতে পারলাম না। এর ভেতরে বলেছে ক্যামেরা অ্যালাউ নেই, তার জন্য আমি চুপিচাপি কিছুটা করে তোমাদেরকে শেয়ার করছি। কারণ আমরা যদি ফোন বের করছি তারা বলছে ক্যামেরা অ্যালাউ নেই। তারপরে এই যে দেখো আজকে মেঘলা দিন, আকাশটা পুরো ঘন কালো মেঘে ছেয়ে গেছে। বড় বড় ফ্যান চলছে, তারপরেও মেঘলার কারণে প্রচণ্ড গরম ছিল। আর এই যে দেখো ব্যানারটা, এখানে লেখা আছে গ্র্যান্ড অডিশন দিদি নাম্বার 1 আর রন্ধনে বন্ধনে। তারপর আমরা অডিশন শেষ করে বাইরে বেরিয়ে এসছি বাড়ি যাবার পথে। আকাশ মেঘাচ্ছন্ন, তার জন্য আমরা খুব তাড়াতাড়ি যাচ্ছিলাম। আর রাস্তার থেকে অনেকটা ভেতরেই হয়েছিল অডিশনের জায়গাটা। আমরা হেঁটে আসছিলাম, তখন দেখছি রিয়াঙ্কা দি যেহেতু এসেছিল রানাঘাট থেকে, রিয়াঙ্কা দি বাড়ি চলে যাচ্ছে। তা আমরাও তো বাড়ি ফিরবো। তখন রিয়াঙ্কাদির সাথে আর একবার দেখা হয়ে গেল। রিয়াঙ্কা দিকে আমি বলেছিলাম রিয়াঙ্কা দি চলো আমাদের বাড়িতে। বলল ঠিক আছে চলো। তা খুব হাসি মজা গল্প করলাম। খুবই ভালো মনের মানুষ, তার সাথে কথা বলে আমার খুব ভালো লাগছিল। তারপরে আমরাও টুকটুকিতে বাড়ি ফিরবো। রিয়াঙ্কা দিও টুকটুকি করে কৃষ্ণনগর স্টেশনে যাবে। এই যে রিয়াঙ্কাদির সাথে কিছু কথা বলছিলাম, হাসি মজা করছিল। সত্যি যে এত বড় একজন ইউটিউবার, তারপরেও আমাদের সাথে এত সুন্দর কথা বলছিল, এটা খুব ভালো লাগছিল। তারপরে এই যে রিয়াঙ্কাদি টুকটুকিতে উঠে টাটা দিচ্ছিল। আমরাও তারপরে বাড়ি চলে আসলাম। রিয়াঙ্কাদিও বাড়ি চলে গেল। বাড়িতে এসে সকালবেলায় রান্না করেছিলাম, তাই কিছু ভাত ছিল সেগুলো খেয়ে নিলাম। তারপরে এই যে অনন্যা ঘুমাবে বিরক্ত করছিল, একটা খাবার ছিল খেয়ে নিল। তো বন্ধুরা, তোমরা যারা যারা আমার ভিডিওতে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।